হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো দেখো, আমি খুব একটা ভালো নেই। আমি স্টেশন থেকেই আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে, ট্রেন ধরার উদ্দেশ্যে। তো একটা বিশেষ কাজে এক জায়গায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ছেলেও আমার সঙ্গে আছে, আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে আছে। তো ছেলেকে যখন ক্যামেরার সামনে আনা হলো, ও গেঞ্জিটা তুলে দিচ্ছে। ও ক্যামেরাতে অভ্যস্ত হয়ে গেছে। তো যাকগে, তোমাদেরকে একটা কথা বলি। তো সকাল সকাল ট্রেন ধরার জন্য বসে পড়েছি। রাত্রেবেলা হঠাৎ করে ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। মানে খুব যে অসুস্থ তা নয়, তোমরা দেখতেই পাচ্ছ যে খেলাধুলা করছে, অনেক কিছু করছে। কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সর্দি লেগেছিল। তো প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছিল। তো তার কারণে ডাক্তার দেখানোর জন্য আমরা উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু আমি ওড়িশাতে থাকি, তাই আমি ওখানেই থরলি চেক আপ ছেলেকে করাই। তো তার জন্য আমি ছেলেকেও ওড়িশাতেই আমি ডক্টর দেখাই। তো এখানে যেহেতু গ্রামে আছি, এখানেও আমাদের আশেপাশে অনেক ডক্টর আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভরসা পেলাম না। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি, ছেলেও ট্রেনে ঘুমিয়ে পড়েছে। রাতেও ঠিকঠাক ঘুমোইনি, আমিও ঘুমোইনি, আর বাড়ির কেউই ঘুমোতে পারেনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছিল। মানে বমি করেছে, কাশি হয়েছে, আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছি। আর কি বলে তো, বাচ্চার ব্যাপার তো, মানে তর সয়ে থাকতে পারা যায় না। তো তার জন্য চলে গেলাম। তো আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে আছেন, এই যে শাশুড়ি মা শ্বশুর ওদিকে বসছেন, আমি একটা সাইডে কোণ করে বসে আছি। ট্রেনের মধ্যে খুব একটা ভিড় ছিল না। তো সকাল সকাল সবার মুখগুলো ক্লান্তই হয়ে গেছে, কারণ সারা রাত ঘুম নেই। সকালে উঠে সেভাবে খাওয়া দাওয়াও নেই। আমরা স্টেশনে নেমে তারপর খাওয়া দাওয়া করব। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের রুমে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব ডাক্তার দেখানোর জন্য। তো বিকেলে 5টার সময় ডাক্তার দেখানোর ডেট হয়েছে। তো প্রথমেই আমরা রুমে চলে যাব। তো ট্রেনের মধ্যে ছেলে আমার হেভিভাবে ঘুমিয়ে গেছে, যেহেতু বাতাসটা লাগছিল, তার জন্য ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। আর বাচ্চা ছেলে তো, রাতে না ঘুমোলে যা হয়, আমাদেরই অবস্থা দেখো না কী অবস্থা হয়েছে। তবে ফুরফুরে হাওয়াটা বেশ খুব সুন্দর লাগছিল, তাই ঘুমটাও ও জমিয়ে দিয়েছে। আমারও তো ভীষণভাবে ঘুম পেয়ে গেছিলো। যাকে এরপর আমরা চলে গেলাম। তো ট্রেন থেকে নেমে স্টেশনে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এই যে আমরা রুমে চলে এসেছি। তোমাদের সঙ্গে আর মাঝখানটা শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম। তার কারণে আর মাঝখানটা শেয়ার করা সম্ভব ছিল না। তো এই যে দেখো, এইটা আমাদের রুমে আপাতত ছেলে চলে এসেছি। আর ছেলে মানে কি বলবো, এত খুশি এত খুশি, 2 মাস ছিল না তো রুমের মধ্যে। আর ওর যে যত খেলনাগুলো ছিল, মানে গাড়ি, ও অ্যাকচুয়ালি বিশেষভাবে গাড়িটাই বেশি পছন্দ করে। তো ওই গাড়ি খেলনাগুলো নিয়েই ও, মানে আগে রুমে পৌঁছে গিয়ে গাড়িগুলো নিয়েই ও চালাতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভীষণ মানে খুশি হয়ে গেছে। তো আমি একটু জল ভরার জন্য যাচ্ছি অ্যাকোয়াগার্ডে। বহুত দিন হয়ে গেল অ্যাকোয়াগার্ডও চালানো হয় না, জানি না জল পড়বে কি না। প্রায় 2 মাস ছিলাম না, তো তার জন্য। তো মোটামুটি রুমে আমরা একটু ফ্রেশ হচ্ছি, জল টল ভরে রেস্ট নিয়েছিলাম। যেহেতু হোটেলেই খাওয়া দাওয়া করে এসেছি, তো খাওয়া দাওয়া দুপুরের আর ব্যবস্থা কিছু বাড়িতে করলাম না। অনেক দিন হয়ে গেছে ছিলাম না, তো ঘর দুয়ারের অবস্থা একদম কিছুই নেই। আর কাজের দিদিকে ডাকা হয়নি, যেহেতু আমরা একদিনের জন্য যাচ্ছি, ডাক্তার দেখাবো, চলে আসবো। তো তাই কাজের দিদিকে আর ডাকলাম না। একটু ঘরটা ঝাড়পোছ করে নিয়ে মোটামুটি ঘুমানোর মতো ব্যবস্থা করে নিলাম। তো এই যে দেখো, বাচ্চা মেয়েটি দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের বন্ধু। আমরা যাদের বাড়িতে থাকি ওদেরই বাড়ির মেয়ে। তো কতদিন পরে ওকে দেখেও খুব খুশি, মানে আনন্দে একদম আত্মাহারা। ও যেহেতু আমার ছেলের সাথে খেলা করে, যখন এখানে কন্টিনিউ আমরা থাকি, ওই ওর বান্ধবী। তো দেখো, বান্ধবীকে দেখে আদর করতে যাচ্ছে, কিন্তু ও ওকে ইগনোর করে দিচ্ছে। আমার বেটু চুমু দেওয়ার জন্য রেডি, কিন্তু ওকে ইগনোর করে দিচ্ছে। তো যাকে, বাইরে যখন আমরা থাকি এইভাবে, মানে বাচ্চারও তো কাউকে একটা খেলার সাথী দরকার। তো খেলার সাথী হিসেবে ওকেই ও বেছে নিয়েছে। তো তারপর দুপুরবেলা একটু ঘুম টুম সেরে চলে গেছিলাম ডাক্তারখানা, বিকেল 5টার সময় উঠে। আর ভিডিও করার এনার্জি ছিল না, ফিরে এসে আবার একটু ভিডিও শ্যুট করলাম। মানে তোমাদের সঙ্গে কাপচারা ভিডিও শেয়ার করছি, তো কিছু মনে করো না। যতটা পসিবল হচ্ছে ততটা আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য। তো এই যে ওষুধপত্র নিয়ে চলে এসেছি। ওষুধপত্র ডাক্তারকে দেখিয়ে মোটামুটি ডাক্তার বললেন যে সেরকম কিছু ব্যাপার নয়, ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে। আর প্রেশার কুকারে বসে গেছে ডাল।
আর ডাল হবে, ডিমের ঝোল হবে, এই করব আজকে। রাতটা কোনো রকম খাওয়া দাওয়া করে কালকে সকালবেলা আমরা আবার বাড়ি চলে যাবো। মারবে না, মারবে না, গেলিমা খেলবে না, পালিয়ে যাবে। গেলিমা খেলবে না, পালিয়ে যাবে। না, তাকে বকেছি, মারবে না। গেলিমাকে মারতে আছে বেটা, না বনু না, লেগে যাবে। তো গাইস দেখো ঘরের অবস্থাটা কি করেছে, এসেই চারিদিকে খেলনা মানে সব ফেলে কি অবস্থা বাবা, কি সিচুয়েশন করেছে ঘরে, কি বলবো, অবস্থা খুব খারাপ করে দিয়েছে। তো আজকে আর বিছানাপত্র কিছুই পাতাইনি, একটা রাতের জন্য এসেছি, তো ওই জন্য বেডে কিছু বিছানাপত্র পাতানো হয়নি, ওই রকম মাদুর পাতানো আছে, ওই রকম অবস্থাতেই একটা রাত আজকে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে আবার ট্রেনে যাওয়া, সকালে উঠে আবার ট্রেনে চলে যাব। বেটু তো মানে পুরো সারা ঘর গাড়ি একদম পুরোপুরি কি অবস্থা করেছে তোমরা দেখো। তো যাকে চলো একটু রান্না বান্না করে নিই, তারপর দেখা যাক কি হচ্ছে। গাড়ি চালাচ্ছে বেটু, গাড়ি চালাচ্ছে, ফ্রেন্ড গাড়ি চালাচ্ছে, বেটু গাড়ি চালাচ্ছে। ফ্রেন্ডকে পেয়ে খুব মজা। পাপা ফেলবে না, গাড়ি পড়ে যাবে। ফ্রেন্ডকে পেয়ে খুব মজা পেয়েছো, ফ্রেন্ডকে পেয়ে খেলা হচ্ছে, কতদিন পরে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, ওই জন্য ফ্রেন্ডকে পেয়ে খেলা হচ্ছে। খেলা করো, খেলা করো। তো রান্নাঘরে চলে এলাম, শাশুড়ি মা ডাল করে দিয়েছিলেন আর ভাত করে দিয়েছিলেন, আমি একটু ডিমের ঝোল করার জন্য চলে এলাম। তো ডাল আর এমনি ভাত খেতে তো ভালো লাগে না, ছেলেকে খাইয়ে দেবো আর আমরা ডিমের ঝোল ভাত খাবো। তো আজকে রাতের জন্য এটুকুই রান্না করলাম, কারণ রান্নাঘর পুরোপুরি এলোমেলো হয়ে আছে, বিশেষ কিছু রান্না ওই জন্য আর করছি না। তো ডিমের ঝোলও আমার রেডি হয়ে গেছে, প্রেশার কুকারে ডালও রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। আজকে রাত্রে আপাতত এটাই আমাদের ডিনার। তো রাতেরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখো আবার ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ি যাওয়ার জন্য। তো ছেলেকেও রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে পড়েছি। তো এই যে আমরা স্টেশনে রেডি হয়ে চলে এসেছি ট্রেন ধরার উদ্দেশ্যে। শাশুড়ি মা বসে আছেন, আমরাও বসে আছি, আবার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় আছি। তো ট্রেনটা একটু লেট আছে, কখন আসবে জানি না ট্রেনটা। তো ছেলে ভীষণভাবে অধৈর্য হয়ে যাচ্ছে। তো এই যে তোমরা দেখো, ছেলে বাড়ি থেকে গাড়ি, একটা ছোট গাড়ি বয়ে নিয়ে এসছে, মানে যেখানে যাবে ওর গাড়িটা দরকার, রাতে ঘুমোতে গেলেও গাড়ি নিয়েও যায়। যাকে তোমাদের বলি যে ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার সেরকম বিশেষ কিছু বলেনি, ছেলে এমনিতে ঠিক আছে, মোটামুটি দেখিয়ে নিলাম, সেটাই শান্তি। আসলে কি বলে তো, আরও অনেক দিন থাকতে হবে তো শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে, যেহেতু বাবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে যাব, তো তার জন্য আর একবার ডাক্তার দেখিয়ে নিয়ে গেলাম, তাতে একটা মানসিক শান্তি হলো, সেটাই আর কি। তো ট্রেনও আমাদের এসে গেছে, আমরা ট্রেনেও উঠে বসে পড়েছি। মানে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, মানে সত্যি কথা বলতে কি, ছেলে রাতে ঘুমগুলো ঠিকঠাক হচ্ছে না, ও রাত্রেবেলাতেই অ্যাকচুয়ালি বেশি কাশছে। যারা মানে বাচ্চার মা তারা জানো যে কাশি সর্দি এসব হলে বাচ্চারা রাত্রিবেলাতেই বেশি ভোগায়। তো ট্রেনে উঠে তারপরে বাতাসটা লাগলো, ঘুমিয়ে পড়েছে। তো আমার শাশুড়ি মা আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া টিফিন করে নিচ্ছি, ট্রেনে এই ঘুগনি ঝালমুড়ি এগুলো খেয়ে নিচ্ছি। তো এমনিতে নেমে স্টেশনে আমরা ইডলি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে এই মুখরোচক খাবারগুলো একটু খেয়ে নিচ্ছি। তো এবার আমরা পৌঁছে যাব বাড়ি। তো ট্রেন আমাদের গন্তব্যস্থলে এগিয়ে চলেছে, এবার আমাদের পৌঁছে যাওয়ার পালা। তো আমাদের সফর এবার শেষ, আর কটা স্টপেজের পরে আমরা এই যে নামবো, আমি গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি নামার উদ্দেশ্যে। তো টোটোকে বলা আছে, টোটো। তো গাইজ এই যে আমরা বাড়ি চলে এসেছি, মানে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছিলো। দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য ওপরে চলে এসেছি। তো একটু মেঘও তুলেছে, পুরো চারদিক অন্ধকার হয়ে গেছে, তো লাইটটা জ্বালিয়ে রেখেছি। কি বলছো, কি বলছো? হ্যাঁ, কথা বলো, কথা বলো। তো ছেলেকে ফুল হাতা ড্রেসও পরিয়ে দিয়েছি, তো একদিনের জার্নি, মানে শরীর ভীষণ ভীষণ খারাপ লাগছে। এই যে ছেলে ভিডিও করতে দিচ্ছে না, কাঁদছে। দাঁড়াও পাপা, দিচ্ছি।
তো শরীর ভীষণ খারাপ লাগছে, এবারে একটু টানা ঘুম দেবো। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই যে ছেলেরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এবার, যেহেতু ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পাপা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, এদিকে তাকাও, টাটা বলে দাও। তো যাকে ও আর এখন বলার মুডে নেই। তো আপাতত টাটা, দেখা হবে আবার একটি পরে।